যখন আপনি আপনার প্রিয়জনকে ভর্তি করছেন, আপনি দেখছেন নার্স এসে মুখস্থ করা একটা কথা বলে দিচ্ছে, এই ওষুধ, লাল ওষুধ, হলুদ ওষুধ, এই 3টে খাবার আগে, এই 2টো খাওয়ার পরে খেয়ে নেবেন দুপুরবেলা। আপনি বুঝতে পারলেন না, আরেকবার জিজ্ঞেস করলেন, নার্স খেপিয়ে দিল। উচিত নয়, ডেফিনেটলি আমি মনে করি এটা উচিত নয়, এটা খুবই ঘৃণ্য। কিন্তু একবার ভাবুন তো, কেন একটা ওয়ার্ডে, আরজি করের মতো হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে 73টা পেশেন্ট থাকে বেডে এবং নিচে মিলিয়ে। বেডে কেমন, 2টো বেড জোড়া লাগিয়ে 3 জন, মেঝেতে কেমন, যতটা জায়গা পাওয়া যায় সেখানে তোষক পেলে তোষক, বেডশিট পেলে বেডশিট পেতে বসে আছে। সেইখানে একটা শিফটে কটা নার্স ডিউটি করে? 3টে। 73টা পেশেন্টের 4 রকমের যদি ওষুধ হয়, তাহলে আপনি ভাবুন সেই নার্সটার উপর কি চাপ যায়। সে 73টা পেশেন্টকে বোঝায় দুপুরবেলায় লাল হলুদ নীলটা খাওয়ার আগে আর বেগুনিয়ার সবুজটা খাওয়ার পরে। তাকে যখন দ্বিতীয়বার জিজ্ঞেস করেন, আমি আবার বলছি, তার উচিত নয় খেজিয়ে দেয়, কিন্তু সে যখন খেতে, তাহলে তার উপর দিয়ে কি চায়? সেই নার্সটা কি এই নার্সিং করার জন্য পড়েছিল? সেম ভাবে আপনি একটা ইনভেস্টিগেশন করছেন, আপনার মনে হচ্ছে যে থাক বাবা, সরকারি হাসপাতালে দরকার কি, যাবো না, আমার তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, নেব, গীতারাম চলে যাবো। গীতারামে বড় বড় বিজ্ঞাপন, একদম ক্যাশলেস ট্রিটমেন্ট হবে। আপনি কেন এই প্রশ্ন করছেন না যে আপনাকে গীতারামে যেতে হবে কেন? আপনার তো গীতারাম এই শহরে আসারই কথা ছিল না। মানুষের স্বাস্থ্য শিক্ষা ছিল একদম মৌলিক অধিকার, সেটা রাষ্ট্র দিতে বাধ্য। আপনার কেন মনে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আপনাকে উদ্ধার দিয়ে দিল সরকার? না, এই ধারণাটা ভুল। এই ধারণাটা খুব সূক্ষ্মভাবে রাষ্ট্র বলুন, সরকার বলুন, তারা বিভিন্ন ফর্মে আমাদের মধ্যে এটা ইমপ্লান্ট করছে, ঢুকিয়ে দিচ্ছে। আমরা আমরা ওভারওয়েলম হয়ে যাই। হ্যাঁ, মানে মেডিকেল কলেজে গেলাম, 2 ঘন্টার মধ্যে ডাক্তার দেখানো গেল, মানে ম্যাজিক হয়েছে। আর আজকে একদম দুটো বাজার আগে ডাক্তার দেখিয়ে নিয়েছেন, ভালো হবে এবার। এই ধারণাটা আমার কেন আসে? আমার কেন রাগ হয় না? আমার কেন খারাপ লাগে না? তাহলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই সবটাই কিন্তু খুব সূক্ষ্মভাবে যদি আমরা দেখি, অলরেডি এটা আলোচনা করেছেন শামসুল সাহেব, যে এটা কিন্তু আর কিচ্ছু নয়, মানুষকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেয়া। আমাদেরকে ইন্টারেস্টেড করে দিচ্ছে যে গীতারামটা ভালো, ঝকঝকে হাসপাতাল, গীতারামটা ভালো, টাকা দিতে হচ্ছে না। স্বাস্থ্যসাথী কার্ডটা দারুণ বিষয়, আপনারা খোঁজ নিলে ভালোভাবে জানতে পারবে যে একটা স্বাস্থ্যসাথী কার্ডে মেডিসিনের, ক্রিটিক্যাল কেয়ারে যে পরিমাণ টাকা বরাদ্দ আছে তাতে বেড চার্জও হয় না। একটা অ্যান্টিবায়োটিকের যার দাম তাতে কমপ্লিটই হয় না। আপনি ভাবুন তো হাসপাতালগুলো কিভাবে করছে। আজকে লাস্ট যদি আপনি বাজেট দেখেন, সেখানে স্বাস্থ্য বাজেট কমে গেছে। আমরা যদি ভালো করে হিসেব করে দেখি, 100, যতদূর আমি জানি 177, অ্যারাউন্ড 150 ধরুন, 150টার থেকেও বেশি ওষুধের দাম বেড়েছে। 1000-এর চেয়েও বেশি জীবনদায়ী ওষুধের 12% দাম বাড়ানো যাবে এপ্রিল মাস থেকে, এই ছাড় দেওয়া হয়েছে। আজকে একটা সুগারের পেশেন্ট সরকারি হাসপাতালে গেলে, এই সদর হাসপাতাল অব্দি, মানে সিএইচসি অব্দি মেডিসিনই পায় না, একবার পায় না। মেডিকেল কলেজে গেলে 7 দিনের বেশি ওষুধ দেয় না। আমাদের পক্ষে সম্ভব, একটা সাধারণ প্রান্তিক মানুষের পক্ষে কি কখনো সম্ভব প্রতি 7 দিনে গোটা দিন নষ্ট করে জাস্ট 7 দিনের ওষুধ আনবে? আজ সুগারের ওষুধের দাম আকাশ ছোঁয়া। একটা প্যান্ডি পার ট্যাবলেট 28 টাকা করে পড়ে, আপনারা সবাই জানেন। মানুষ কি করবে? আজকে তো মানুষের দেয়ালে পিঠ থেকে যাওয়ার কথা। আমার খুবই ভালো লাগছে যে আজকের এই সভাতে এত মানুষ আপনারা এসেছেন। তবে আমি বাকি যারা ঘরের ভেতর থেকে শুনছেন বা দূর থেকে শুনছেন, যাদের মধ্যে ন্যূনতম অ্যাওয়ারনেস আছে, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ অন্যের নয়, আপনার নিজের হকটুকু আদায় করুন, আপনার নিজের হকটুকু বুঝে নিন, জেনে নিন, কোথাও ছাড়বেন না। এবং সদর হাসপাতাল বাঁচাও কমিটিকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে।
এবং আমি স্যারের বক্তব্যকে একসাথে সমর্থন করছি যে এই অ্যাওয়ারনেসটাকে আরো বাড়ানোর জন্য আরো বেশি বেশি পথসভা করা দরকার। আমি পার্সোনালি ডেফিনেটলি চেষ্টা করবো এই জায়গায় আপনাদের যতটা আমার দিক থেকে পারা যায় হেল্প করার। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এতক্ষণ